মা তাড়াতাড়ি খাবার দাও তো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এভাবে দেরি করালে আমি কিন্তু ভার্সিটিতে যাব না বলে দিলাম। আমার হয়ে গেছে রে মা, এই নে খেয়ে তারপর যাবি। তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে, অফিসে যাওয়ার সময় তোকে ভার্সিটিতে নামিয়ে দিবে। তৃপ্তি মুচকি হেসে খাবারের প্লেটটা নিল। মেয়েটা ছটপটানো স্বভাব দেখে কে বলবে এই মেয়েটা কালকে ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষ বলে না, যে মন ভাঙার শব্দ তীব্র হলেও অন্য কেউ শুনতে পায় না, তৃপ্তির হয়েছে তেমন। তৃপ্তির খাবার খাওয়া শেষ করে বাবাকে নিয়ে তাড়াহুড়ো করে বের হচ্ছে। এমন সময় তৃপ্তির মা রাইসা এগিয়ে এসে তৃপ্তিকে ডাক দিল। উহ মা, আবার কি হলো? এমনিতেই দেরি হয়ে গেছে। এই যে আপনার আইডি কার্ড, এটা ছাড়া ঢুকতে দিবে? আবার তো ফিরে আসতে হবে। আচ্ছা আচ্ছা দাও মা, লাভ ইউ মা, আসছি এখন। ভার্সিটির সামনে এসে গাড়ি থামলো। তৃপ্তি গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। এগিয়ে যেতে দেখলো ক্লাসরুমের সামনে বকুল গাছটার নিচে সিমি, নিরুষ, মাহিন, সোহান সবাই বসে আছে। সোজা ওদের কাছে চলে গেল। তৃপ্তিকে দেখে সবাই এক প্রকার হতবাক হয়ে গেল। কারণ মাহির তো এখন বিছানায় পড়ে থেকে কান্না করার কথা, খাওয়া দাওয়া না করে দরজা বন্ধ করে নিজেকে ঘরবন্দি করার কথা। তৃপ্তি তুই এখানে? কথাটি বলে সোহান বসা থেকে দাঁড়িয়ে গেল। কালকের ওই ঘটনার পর থেকে কি হয়েছিল তোর? অনলাইনেও আসিসনি, আমাদের কারো ফোন রিসিভ করিসনি। তুই সিমি, তোর অযথা আমাকে নিয়ে এত চিন্তা করছিস কেন তোরা? কিছুই হয়নি তো তৃপ্তি। তৃপ্তি, আমরা সবাই কিন্তু তোকে দেখেই বুঝতে পারি তোর ভিতরে কী ঝড় বয়ে যাচ্ছে। সবার কাছে সব কিছু লুকানো যায় তৃপ্তি। আমরা ভেবেছিলাম সবাই মিলে আজকে তোর বাসায় যাব, কিন্তু তুই তো এখানেই আসছিস। মাহিন। তৃপ্তি হঠাৎ করে এরকম হলো কেন রে? নীরু। আরে কিছুই হয়নি, চল তো, সবাই দেরি হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হবে তো। তৃপ্তি। দেখ তৃপ্তি, তুই বাইরে যা দেখাচ্ছিস না, আমরা সবাই জানি তুই এটা না। তুই তোর কষ্টটা আমাদের সাথে শেয়ার কর প্লিজ, তোর কষ্টটা একটু হলেও কম হবে। সোয়ান। তোরা কি যাবি ক্লাসে? আমার একটু ইচ্ছে করছে না এসব নিয়ে কথা বলতে। তৃপ্তি। তৃপ্তি চলে যেতে লাগলে সিমি মাহিরের হাত টেনে ধরল। তৃপ্তি পিছনে ঘুরে তাকাতেই সবাই খেয়াল করলো তার চোখ টলমল। সিমি আস্তে করে তৃপ্তিকে জড়িয়ে ধরল। সে তার নিজে সামলাতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল। নীরু তৃপ্তির হাত ধরে পুকুরের পাড়ে নিয়ে যাচ্ছে। সিমি, সোহান, মাহিনও আসছে। তৃপ্তি যদি ওখানে দাঁড়িয়ে এভাবে কান্নাকাটি করে তাহলে অনেকে জড়ো হয়ে যাবে। সবাই দাঁড়িয়ে আছে আর মাহি নিচে বসে কেঁদেই চলছে। কোনো কিছুতে তার কান্না থামছে না। কিছুক্ষণ পর কান্না থামিয়ে তৃপ্তি বলল, আমি আর এখানে থাকবো না রে। আমি ভেবেছি বাবাকে বলবো আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে। তৃপ্তি, তুই আমাদের ছেড়ে থাকতে পারবি নীরু? আমি অন্য কোথাও গেলে তোদের সাথে আমার যোগাযোগ থাকবে, কিন্তু তোরা বল প্রতিদিন আমি ওই মানুষটার মুখ কী করে দেখব? ওনাকে দেখলেই যে আমি নিজেকে সামলাতে পারবো না, আমার হৃদয়টা পুড়ে ছাই হয়ে যাবে। আমি যে শারীরিকভাবে বেঁচে থাকলেও মানসিকভাবে কালকেই মারা গেছি। তৃপ্তি। বুঝলাম না উনি হঠাৎ করে এরকম কেন করলো। ওনার কথাবার্তা, ব্যবহার, যত্নে সব কিছু দেখেই তো বোঝা যেত উনি তোকে ঠিক পছন্দ করেন। আমার মাথায় এখনও ঢুকতেছে না উনি হঠাৎ করে এমন কেন করলেন। মানে সোজা। মাহিন। প্লিজ মাহিন, আর বলিস না প্লিজ, আমার এসব সহ্য হচ্ছে না এসব শুনতে। ক্লাস শেষ করে তৃপ্তি বাইরে দাঁড়িয়ে আছে তার ভাইয়া আসবে বলে। সামনে বাইক খেয়াল করলো। আরে আয়ান সামনে বাইকে বসে এদিক ওদিক না তাকিয়ে দেখে জিজ্ঞাসা করলো, কেউ কি আসবে নাকি আমার সাথে বাসায় যাবি? না আয়ান ভাইয়া, আপনি যান, রিশাদ ভাইয়া আসছে, ওর সাথে আমাকে শপিংয়ে যেতে হবে, বৌমনিও আসছে। রিয়াদ ভাইয়ের বিয়ে কবে রে? সামনের মাসের 5 তারিখ। ও আজকে তো 21 তারিখ। আচ্ছা থাক তাহলে, আমি বরং যাই, ভাইয়া যেহেতু আসছে। কথাটা বলে আয়ান চলে গেল। কিছুক্ষণ পর তৃপ্তির ভাই এসে গাড়ি থামিয়ে বলল, তাড়াতাড়ি ওর, তোর বৌমনি আমাদের জন্য দাঁড়িয়েছে। ভাইয়া আমি না গেলে হয় না? এখন উল্টোপাল্টা কথা বলিস না তো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। তৃপ্তি আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো। বিকাল থেকে কেনাকাটা শুরু হয়ে গেছে, রাত 8টা বাজে, এখন যেন শেষ হচ্ছে না। কোনো কিছু যেন তার ভালো লাগছে না। একটা বিয়ের বিষাদ নিয়ে কি করে আর একটা বিয়ের আনন্দ উপভোগ করবে সে? হৃদয়, মন, যেটাকে বলা হোক না কেন, সেটা কিছু কিছু সময় নিজের নিয়ন্ত্রণ থাকে না। চাইলে হাত পা চোখ নিয়ন্ত্রণে রাখা যায় না, কিন্তু হৃদয় যা কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না। বাড়িতে ফিরতেই রাত প্রায় 10টা। তৃপ্তি বাড়ি ফিরে নিজের রুমে গেল। মাকে নিষেধ করে দিল আবার খেতে যেন না ডাকে। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিতে দেখে অপরিচিত নাম্বার থেকে কল। তৃপ্তি দেখে আর ভাবে, এই ভদ্রলোক এখন আর কি চায়, আর কী বা আছে, কী ভেবেছে আমি কিছু জানি না, আবার কোন মুখে আমাকে ফোন দিয়েছে। এটা ওটা ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। তৃপ্তি আবারও কান্নায় ভেঙে পড়ে। এটা ভেবে যে ফোনের ওপাশে মানুষটা তো তার হওয়ার কথা ছিল,
কেন সব কিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? সমাপ্তিতে তো এরকম নাও হলে পারত। এই ধাক্কা কেউ সহ্য করতে পারে না। তৃপ্তি যে ভেতর থেকে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এর মাঝে আবারও দুবার রিং বেজে কেটে গেল। ফোন রিসিভ করার সাহস পাচ্ছে না। কিভাবে মুখোমুখি হবে লোকটার? আরেকবার ফোন বেজে উঠলে মাহি এবার নিজেকে সামনে নিয়ে ফোন রিসিভ করে চুপ করে থাকে। তৃপ্তি, শিশির। চুপ। তৃপ্তি, তৃপ্তি শুনতে পাচ্ছ আমার কথা? তৃপ্তি, তৃপ্তি, শিশির। লোকটির কথা শুনে তৃপ্তি কেঁদেই চলেছে। প্লিজ কথা বলো শিশির। হ্যাঁ স্যার বলুন, কেমন আছেন? আপনার বিবাহিত জীবন জন্য অনেক অনেক শুভকামনা। তৃপ্তি, জি স্যার, কোনো সমস্যা? এত রাতে ফোন দিলেন যে? তৃপ্তি, বিশ্বাস করো আমি বিয়েটা করতে চাইনি। আমাকে বিপদে ফেলে বিয়েটা করাতে বাধ্য হয়েছি। কি বলছেন স্যার? আপনার বিয়ে হয়েছে এটা তো অস্বাভাবিক কিছু না। শুধু কিছু জানালেন না নিজেই, এই আর কি। তৃপ্তি, উল্টোপাল্টা কথা না বলো তো। আমি এই বিয়ে মানি না। আমি তো তোমাকে, আপনি আমার স্যার, আপনার সাথে আমার শিক্ষক ছাত্রীর সম্পর্ক, এছাড়া আর কিছু না। স্যার আমি ফোন রাখছি, অনেক রাত হয়ে গেছে। তৃপ্তি, প্লিজ আমার কথাটা শোনো। স্যার আল্লাহ হাফেজ। ফোন রেখে তৃপ্তি বালিশে মুখ গুজে কান্না করে। এই মানুষটার সাথে এখন তার যেন কোটি বছরের দূরত্ব, অথচ এই মানুষটাকে সে নিজের চেয়ে বেশি ভালোবাসে। সে কিভাবে পারল তাকে এভাবে ঠকাতে? তৃপ্তি কান্না করতে করতে অতীতের কথা ভাবতে থাকে। কত সুন্দর ছিল দিনগুলো। দিনটা ছিল তৃপ্তির ইন্টারমিডিয়েট পরীক্ষার শেষ দিন। পরীক্ষা যেহেতু হয়ে গেছে তার মানে বেশি সময় বাকি নেই অ্যাডমিশনের। তৃপ্তি তার বাবাকে বলে কোচিংয়ে ভর্তি হওয়ার কথা। কেন না, সময় আর বেশি নেই। তার বাবা আর এক মুহূর্ত দেরি না করে তাকে ভর্তি করে দেয়। সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফর্ম তুলে। অতঃপর তার কঠোর পরিশ্রম শুরু হয়। তার ভাই যেহেতু ভালো ছাত্র, সে যদি ভালো কিছু করতে না পারে তাহলে লজ্জায় মাথা কাটা যাবে। তৃপ্তি এমনিতে অপুষ্টিতে ভুগছে, মানে ওর স্বল্প ওজন, তার আবার পড়াশোনার চাপে খাওয়া দাওয়ায় গরমিল হচ্ছে। মেয়ের শরীর খারাপ হবে বলে রাইসা বেগম কথা শুনতে হয়। তাই তিনি কিছুক্ষণ পরপর তৃপ্তিকে কিছু না কিছু খাইয়ে দিয়ে যান। দেখতে দেখতে তৃপ্তির রেজাল্টের দিন চলে আসে। যদিও এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ সে জানে রেজাল্ট অবশ্যই ভালো হবে। তৃপ্তি এক মনে মনে বসে পড়ছে। এর মাঝে ফোন বেজে উঠে তাকিয়ে দেখে নীরু কল দিয়েছে। কল রিসিভ করতে নীরু আনন্দ উত্তেজিত হয়ে বলে, দোস্ত আমরা দুজনে প্লাস পেয়েছি। সত্যি এসেছে? হ্যাঁ সত্যি। আমার তো আজকের রেজাল্ট দেখে পড়ায় মন বসছে না। চল আজকে বের হয়। আচ্ছা দাঁড়া, আমি আম্মু আব্বু ভাইয়াকে জানিয়ে এসে আমি তোকে কল ব্যাক করছি। আচ্ছা ঠিক আছে। তৃপ্তি দৌড়ে সবাইকে রেজাল্ট জানায়। যে ড্রয়িং রুমে গিয়ে দেখে তার মা বাবা আর ভাই সবাই বসে আছে। বাবা আমি জিপিএ 5 পেয়েছি। তাই? সত্যি? এই উপলক্ষে কী চাও আমার থেকে বলো। আজকে যা চাইবে তাই পাবে আমার থেকে। তৃপ্তি হঠাৎ তার ভাইয়ের দিকে তাকালে বুঝতে পারে তার ভাইয়ে তাকে ইশারায় কিছু একটা বলতে চাচ্ছে। তৃপ্তি তেমন বুঝতে না পারে বাবাকে বলল, দাঁড়াও আমি এসে জানাচ্ছি, আমার ফোন এসেছে। বলে সে একটু দূরে গিয়ে রিয়াদকে ফোন দিয়ে কথা বলে, কিরে ভাইয়া কী বলছিলি? প্লিজ বোন, আমার এই সুযোগে তুই বাবাকে লিজা আর আমার বিয়ের কথাটা বল না। আমি সাহস পাচ্ছি না। প্লিজ বোন, আমাকে সাহায্য কর। তোর যা লাগবে আমাকে বল, আমি দিব। ভেবে বলছিস তো? আমি যদি বাবাকে বলি তাহলে ধর তোর বিয়ে কনফার্ম, কিন্তু যা চাইবে তাই দিবি তো? তুই কী চাস সেটা বলেই দেখ। তুই এখন বাড়ি থেকে বের হ, মানে কথা শেষ করতে দিবি তো ভাইয়া? হ্যাঁ বল, আমি বাবাকে এখনই তোদের বিষয়ে বলবো। তুই ওখানে থাকবি না, থাকলে বিপদে পড়ে যাবি। আর শোরুমে যে নতুন কালো রঙের স্কুটি এসেছে, এটা আমার লাগবে। বিকেল 5টার আগে আমার ওটা চাই। আজ স্কুটি নিয়ে ঘুরতে যাব। আচ্ছা পেয়ে যাবি, তুই আমার কাজটা কর আগে। আর আমি বাসা থেকে বের হয়ে আসছি। ওকে ডান। ফোন রাখ এখন, আমি চাই। তৃপ্তি আবার তার বাবার কাছে গিয়ে বসলো। কে ফোন দিয়েছিল রে মা? বাবা। আমাদের না জানিয়ে কিছু চলছে না তো মা? মা নীরু ফোন দিয়েছিল, ও প্লাস আসছে, তাই আজকে বের হব বলল। কথা বললে দেখবে নাকি? না ফোন চেক করো। বাদ দে তোমা, কী চাই তোর আজকে বল সেটা। বাবা যা চাইবো পাবো তো? স্বাদের মধ্যে থাকলে অবশ্যই পাবি, তোমার স্বাদের মধ্যেই আছি। আচ্ছা বল শুনি। বাবা আমার ভাবি চাই। ভাবি চাই মানে? তুমি থামো, মেয়েকে কথা বলতে দাও। রিয়ার তোকে কথাটা ফোন করে বললো তাই না? কেউ কিছু বলে নেই। তুমি আমার ইচ্ছে পূরণ করবে কি না বলো। হ্যাঁ, তোমার ভাইয়া যেহেতু বয়স হয়েছে বিয়ে তো দিতেই হবে। মেয়ে কি পছন্দ করা আছে? একটা আছে পছন্দ করা, আমার কলেজের সিদ্দিক স্যারের মেয়ে লিজা আপু। আচ্ছা রিয়াদকে ওদের বাড়িতে যোগাযোগ করার ব্যবস্থা করে দিতে বল। রাতে এই নিয়ে কথা হবে। আর কিছু লাগবে তোমার? না বাবা, আমার আর তেমন কিছু লাগবে না। আজকে অনেক দিন পর বের হব তো শপিং করতে কিছু টাকা দিতে যদি।
আমি তো তোকে আজকে এত ভালো রেজাল্টে কিছুই দিতে পারলাম না, আজকে তোর খরচটা আমি দেবো, বের হয়ে নিস। তৃপ্তি খুশি হয়ে বাবা মাকে জড়িয়ে ধরে, যাক তার সবগুলো ইচ্ছা পূরণ হয়েছে। আসলে এই বাড়িতে তার একটা ভাবি চাই। তার ভাইয়াটা বাবাকে দেখে এত ভয় পায় যে নিজের কথা বলতে পারে না। এর মাঝে কয়েকটা দিন কেটে গেছে, বাড়িতে সবাই তৈরি হয়েছে মেয়ে দেখতে যাবে। তৃপ্তির বাবা আমির এই কয়েকদিনের মধ্যে সব খবর নিয়ে ফেলেছে, মেয়ে খুব ভালো। পরিবারের খোঁজ ও খবর আলহামদুলিল্লাহ। বাবা মায়ের একমাত্র মেয়ে বর্তমান মেডিকেলে পড়াশোনা করছে। তৃপ্তি তৈরি হচ্ছে, ভালো করে সাজুগুজু করছে। তার বৌমণি বারবার তাকে কল দিচ্ছে, কখন আসবে, কতক্ষণ লাগবে ইত্যাদি জিজ্ঞাসা করছে। আসলে মেয়েটা অনেক ভয় পাচ্ছে। তৃপ্তি বারবার আশ্বাস দিয়েই যাচ্ছে। বাড়িতে কলিং বেল বাজতে লিজার বুকে ধুকপুকানি শুরু হলো। লিজার মা সোহানা দরজা খুলে দিয়ে সালামের বিনিময়ে করে সবাইকে বসতে বলল। তৃপ্তির মা, বাবা, ভাই সবাই বসে আছে। তৃপ্তি লিজার কাছে বসে সাহস দিচ্ছে। ইস বৌমনি, এত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি তো আছি নাকি? আর বাবা মাকে দেখে তোমার কি মানুষ ছাড়া অন্য কিছু মনে হয় নাকি? এত ভয় পাচ্ছ কেন? আমি এখনও তোদের দেখিনি, তাহলে আরও ভয় পাওয়ার দরকার নেই। লিজার মা এসে বলল, মা তুমি তোমার বাবা মার কাছে গিয়ে বসো, আমি লিজাকে নিয়ে আসছি। তৃপ্তি আচ্ছা বলে চলে যাই। সব কিছু ঠিকঠাক সবাই বসে সিদ্ধান্ত নেয় কাবিন করে 2 বছর পর পড়াশোনা শেষ হলে তুলে নিয়ে যাবে। অতঃপর ঘরোয়াভাবে বিয়েটা সেদিনই হয়। দেখতে দেখতে তৃপ্তির পরীক্ষা চলে আসে। নিরু আর তৃপ্তিকে তৃপ্তির বাবা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়। নিরু আর তৃপ্তি নিজ নিজ পরীক্ষা কক্ষে যায়। ক্লাসে সবাই বসে চিন্তা করছে, আল্লাহকে ডাকছে। পরীক্ষা বলে কথা, কিছুক্ষণ পর ঘন্টা বাজলে স্যার আসে। পরীক্ষা দিতে এসে তৃপ্তি পিছনে বসা সিমি নামে একটা মেয়ে সাথে বন্ধুত্ব হয়ে যায়। ওর সাথে কথা বলছে, এমন সময় স্যার এসে যায়। স্যার একটা সুদর্শন পুরুষ, যার বর্ণনা এভাবে দেওয়া যেতে পারে: 5 ফুট 9-10 ইঞ্চি উচ্চতা, একটা লোক, বয়স 27-28, শ্যামলা বর্ণের, মুখে চাপদাড়ি আর চোখের কালো ফ্রেমের একটা চশমা। স্যারকে দেখে ক্লাসের প্রায় অর্ধেক মেয়েই ভুলে গেছে তারা অ্যাডমিশন দিতে এসেছে। তাদের মধ্যে তৃপ্তিও আছে। তৃপ্তি কথাটা মনে রাখতে চাইল, কিন্তু সিমি বলেই ফেলে, আমার স্যারকে খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোমার মতো অনেকেরই ভালো লেগেছে। চারপাশে তাকিয়ে দেখো, সবার তাকালে চলবে না। আচ্ছা চুপচাপ ভদ্র হয়ে থাকি, স্যারের নজরে খারাপ হওয়া যাবে না। পরীক্ষা শুরু হলো। তৃপ্তি পরীক্ষায় মন দেয়, আবার মাঝে মাঝে স্যারের দিকে তাকায়। কিন্তু তাকালেই দেখে স্যার অন্যদিকে তাকিয়ে আছে। সাথে সাথে তৃপ্তির মনটা ভেঙে যায়। পরীক্ষা শেষ করে সবাই একে একে চলে যায়। আবার অনেকে হাসি হাসি মুখ করে স্যারের সাথে কথা বলছে। এমন সময় তৃপ্তির মাথায় বুদ্ধি খেলে। খাতা জমা দিতে স্যারকে বলে, স্যার আমার খুব খারাপ লাগছে, আমার বাবাকে একটু কল দিয়ে আমাকে নিয়ে যেতে বলুন প্লিজ। আমি বাবার নাম্বার দিচ্ছি, আমি এখানে বসে অপেক্ষা করছি। স্যার তৃপ্তি থেকে নাম্বারটা নিয়ে কল দিয়ে তার বাবাকে আসতে বলে। কিছুক্ষণ পর নিরু এসে তৃপ্তিকে রুমের সামনে এসে দাঁড়ালো। তৃপ্তি বসা থেকে উঠে এসে বলল, স্যার আমার ফ্রেন্ড এসেছে, আমি ওর সাথে বের হই বরং। আপনার বাবা গেটের সামনে এসে আমাকে ফোন দিলে তারপর যাবেন। ঠিক আছে স্যার, কিন্তু আমার ফ্রেন্ড একা দাঁড়িয়েছে, তো উনি দাঁড়িয়ে থাকতে দিন, আপনি এখানে চুপ করে বসে থাকুন। স্যার এত করে এত কড়া হইলে চলে? এত সুন্দর স্যার, মিষ্টি মিষ্টি কথা না বলে তা না। এভাবে বসে বসে ভাবছে তৃপ্তি। এমন সময় সত্যি সত্যি খারাপ লাগতে শুরু করলো। কেননা সে সকালে না খেয়ে পরীক্ষা দিতে চলে এসেছে। সে মাথা নিচু করে বসে আছে। এমন সময় মাথায় হাত অনুভব করে। মাথা তুলে দেখে নিরু। তোকে তো আসতে নিষেধ করলো। তৃপ্তি, হ্যাঁ, কিন্তু এখন আসতে বল। তোর কি সত্যি খুব খারাপ লাগছে? অল্প একটু। আপনার বাবা নিতে এসেছে, যেতে পারেন এখন স্যার। ঠিক আছে স্যার, আমি তাহলে আসছি। স্যারকে আরেকবার দেখে বের হলো। তৃপ্তি বাইরে এসে নিরুকে সব বলবো। নিরু তো শুনে মিটমিট হাসছে। তার বান্ধবী নাকি প্রেমে পড়েছে, তাও আবার স্যারের। তৃপ্তিও সে প্রেমে পড়তে পারে, এই কথা নিরু বিশ্বাস হচ্ছে না। সত্যি স্যারকে তোর ভালো লেগেছে? নিরু, হ্যাঁ রে, লজ্জা পেয়ে। আমার কিন্তু সত্যি বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস না হওয়ার কী আছে? আমি তো স্যারকে দিয়ে বাবাকে ফোন দিয়েছি, স্যারের নাম্বারটা বাবার ফোন থেকে নিলেই আমাকে কিন্তু জানাবি কী হলো। আচ্ছা চল, বাবা দাঁড়িয়ে আছে। তৃপ্তি আর নিরু গাড়ির সামনে যেতে তৃপ্তি বাবা জিজ্ঞাসা করলো, কিরে মা, কী হয়েছে তোর? নাকি শরীর খারাপ? ও একটু খারাপ লেগেছিলো, খেয়ে আসিনি যে তাই। তাড়াতাড়ি চলো, রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে তারপর দুজনে বাড়ি যাবে। নিরুমা তুমিও চলো। আচ্ছা বাবা চলো। তৃপ্তি বিকালে মায়ের রুমে গিয়ে দেখে বাবা ঘুমাচ্ছে। মা রান্নাঘরে। তৃপ্তির বৌমণি আজকে প্রথমবার বাসায় বেড়াতে আসবে, তাই হরেক রকমের রান্না হচ্ছে। তৃপ্তি পা টিপে টিপে খাটের কাছে গিয়ে বাবার ফোন থেকে স্যারের নাম্বারটা টুকে নিল। নাম্বার নিয়ে সোজা রুমে চলে আসে সে। মুখ থেকে যেন হাসি সরছে না। নিজেই নিজে মুচকে হাসছে। ফোনের স্ক্রিনে নাম্বার দেখে আর ভাবছে ওনাকে কি কল দেবে। আচ্ছা উনি যদি বুঝে যান আমি ওনার নাম্বার নেওয়ার জন্যই তখন অসুস্থতার নাটক করেছিলাম, আমার নাম্বার যদি ব্লক করে দেয়, ভয়ে ভয়ে কলটা দিয়েই ফেললাম। এদিকে ফোনের রিং হচ্ছে, আরেকদিকে তৃপ্তির বুক
বুকের মধ্যে ধুকপুক করছে। মনে হচ্ছে এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে, হৃদস্পন্দন বেরিয়ে যাবে। প্রিয় মানুষটাকে ফোন দিলে কি এরকমই হয় নাকি? এটা তৃপ্তির অজানা। ফোনের রিং বাজতে বাজতে এক পর্যায়ে কেটে যায়। সে যেন হাঁপ ছেড়ে বেঁচে যায়। ফোন রিসিভ করলে কি না কি হতো, তার চেয়ে ভালো হয়েছে ফোন রিসিভ করেনি। ফোন রেখে মায়ের কাছে যায় সে। রান্না দেখা আর খাবার টেস্ট করা তার কাজ। কিছুক্ষণ পর তৃপ্তি বৌমণিকে নিয়ে বাসায় ঢুকলো তার ভাইয়া। লিজার সাথে তৃপ্তির খুব ভাব, যেন তারা বন্ধু। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তৃপ্তি রুমে যায়নি। সবাই একসাথে বসে গল্প করছে। পরীক্ষা আজকে কেমন হলো লিজা? আলহামদুলিল্লাহ বৌমণি, সবার যদি পরীক্ষা খারাপ হয় তাহলে আমি টিকে যাব। তৃপ্তির কথা শুনে সবাই একসাথে হেসে দিল। রাতে খাওয়া দাওয়া করে রিয়াদ লিজাকে বাসায় পৌঁছে দিতে গেল। তৃপ্তি রুমে চলে গেল। রুমে এসে ফোন হাতে নিয়ে অবাক। তার সেই স্যারের নাম্বার থেকে 1 মিস কল লেখা। এবার ফোন রেখে ভাবছে ফোন দিবে কি দিবে না। ভাবতে ভাবতে ফোনের রিং আবারও বেজে উঠল। তৃপ্তি ভয় পেয়ে ফোনটা হাতে নেয়। এটা যে তার স্যারের নাম্বার। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম শিশির স্যার। ওয়ালাইকুম আসসালাম। তৃপ্তি, কে বলছেন? স্যার, আসলে তখন ভুল করে ফোন চলে গিয়েছিল। ভয় পাচ্ছেন নাকি স্যার? না মানে, শরীর কেমন এখন আপনার? না মানে, আপনার বাসা থেকে দেখেই বুঝতে পেরেছি আপনি কে। কে আমি? আমার কাছ থেকে আবার জানতে চাইছেন? শরীর কেমন আছে জিজ্ঞাসা করায় বুঝতে পারেননি? আসলে আমি এখন ভালো আছি এটা জানাতেই ফোন দিয়েছিলাম। আর আপনার তো ধন্যবাদও প্রাপ্ত, আপনি তখন সাহায্য করলেন। ও আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, তো রাখছি এখন। জি। লোকটা সাথে সাথে ফোন কেটে দেয়। তৃপ্তি মুখ বেজার করে বসে রইল। মাহি ফোন রেখে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। নীরুকে ফোন দিতেই নীরু রিসিভ করলো। কিরে, কী অবস্থা নীরু? কী আর অবস্থা, স্যারকে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে ফোনটা কেটে দিল। তো প্রথম দিন কি তোকে বিয়ের প্রপোজাল দিবে নাকি তুই দিবি? তা অবশ্যই না, কিন্তু আর একটু কথা বললে কী এমন হতো? অনেক হয়েছে কথা বলার, এখন ঘুমা। তোর কি এখনই ঘুম পেয়েছে কি? হ্যাঁ, খুব ঘুম পেয়েছে, গুড নাইট। নীরুর সাথে সাথে ফোনটা কেটে দিল। তৃপ্তি এবার কি করবে? তার যে ঘুম আসছে না। সে অনেক ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু স্যারের কথা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। আর ঘুম তো আসছেই না। দুজন যেন দুজনের শত্রু, একজন থাকলে আরেকজন আসবে না। মন আর ঘুমের সাথে লড়াই করে মাঝরাত সে ঘুমিয়ে গেল। সকালে তৃপ্তি ঘুমাচ্ছে, এমন সময় রাইসা বেগম এসে মেয়েকে ডেকেই চলছে। কিছুক্ষণ পরে সে তৃপ্তিকে ডেকে চলে যাচ্ছে, আবার আসছে। এবার তিনি চেঁচাতে রুমে এসে তৃপ্তিকে ডাকতে শুরু করলো। বেলা 12টা বেজে গেছে, আপনার কি কোনো হুঁশ নেই নাকি? উঠতে হবে না? এত বেলা করে কোনো মেয়ে ঘুমায় নাকি? মা, এত সকাল সকাল চেঁচিও না তো। রাতে স্যারের কথা মনে করে ঘুমাতে পারিনি। কি? সরি, মাথা ব্যথা করছিল খুব, তাই মাঝরাত পর্যন্ত ঘুমাতে পারিনি। আমাকে ডাকিসনি কেন? ভাবলাম তোমরা ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি। আর একটু ঘুমাতে দাও এখন প্লিজ। আমার সোনা মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। টেবিলে খাবার রেখে দিচ্ছি, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিস। ঠিক আছে মা, তুমি এখন যাও। তৃপ্তির মা চলে গেল। সে আবার কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। কথায় বলে না, এক রাতের ঘুম 7 দিনের ঘুমও পূরণ করতে পারে না তৃপ্তি। বিকেলের দিকে অনেক সাহস নিয়ে তৃপ্তি আবার স্যারকে কল দিল। এই লোকটার ফোন দিতে গেলেই তার ভয় লাগে। আজকে ফোন রিসিভ করতে বেশি সময় নিল না শেষের। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে আবার কোন দরকারে কল দিয়েছেন? না, এমনি দিলাম। কেন, ডিস্টার্ব করলাম নাকি? কারণ ছাড়া কাউকে কল দেওয়া বিরক্ত করার মধ্যেই পড়ে। হাজারবার বিরক্ত করব, তাতে আপনার কি মানে কিছু না। আমি কল দিলে আপনি সুন্দর করে কথা বলবেন। আমার ওয়াইফ শুনলে কি যে করবে? আপনার ওয়াইফ আছে কেন? না থাকার কি আছে? আমি জানতাম না। কি জানেন আমার ব্যাপারে? কিছুই জানি না। আচ্ছা, আমি ফোন রাখছি। আপনার ওয়াইফ জানলে ঝামেলা হবে। কোনো মেয়ে তার প্রিয় মানুষে অন্য কারোর সাথে দেখে সহ্য করতে পারে না। কথাটা বলে তৃপ্তি ফোন কেটে দেয়। আজকে কেমন যেন তৃপ্তির খুব খারাপ লাগছে শিশিরের জন্য। এই 2 দিনে মানুষটা তার মনে এত করে জায়গা করে নিল কীভাবে, সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। এবার ফোন হাতে নিয়ে দেখে শিশির। সে সাথে সাথে আবার ফোনটা কেটে দেয়। এর মাঝে কেটে যায় বেশ কিছুদিন। সে আর শিশিরকে ফোন দেয় না, তবে শিশির হাতে গোনা 2-1 দিন কল দিয়েছে, তারপর আর কখনো কল আসেনি। তৃপ্তি এখন ভার্সিটিতে পড়াশোনা করছে। আজকে ভার্সিটি বদলি হয়ে নতুন টিচার আসবে, অথচ তৃপ্তির আজকে শরীরটা খারাপ লাগছে। তাই ফোন করে নীরুকে বলে দিয়েছে সে আজকে আসবে না। এদিকে সিমি, নীরু, মাহিন আর সোহান বসে বসে আড্ডা দিচ্ছে। এখানে নীরু হচ্ছে তৃপ্তির স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড, আর সিমি হচ্ছে অ্যাডমিশনের পরিচয়। মাহিনা সোয়ানের সাথে ভার্সিটিতে এসে পরিচয়। তৃপ্তি বিছানা থেকে উঠছে না দেখে তার মা ডাকতে গেল। গিয়ে দেখে তৃপ্তি শুয়ে শুয়ে ফোন টিপছে। কিরে, ভার্সিটিতে যাবি না তুই? না, আজকে যেতে ইচ্ছা করছে না। কেন, কী হয়েছে? যেতে ইচ্ছে করছে না মা। তোমার আজকে যেতে ইচ্ছে করবে না, কালকে যেতে ইচ্ছে করবে না, ইচ্ছেটা করবেটা কবে? তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবি মা। ক্লাসের সময়
হয়ে যাওয়ার সময় সিমি, নীরু, মাহিন, সোহান সবাই ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পর ডিপার্টমেন্টাল হেড সুদর্শন লোকটাকে নিয়ে এই ক্লাসরুমে ঢুকলেন। শরীরে আকাশি রঙের টি শার্ট, চোখে চশমা, বেশ খানিকটা লম্বা, যাকে এক কথায় সুন্দর বলা যায়। লোকটিকে দেখে সিমি বলল, এই লোকটা না আমরা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমিও কোথায় যেন দেখেছি, তবে ওনাকে লোক বলা যায় না। দেখে বয়স খুব বেশি না, এত স্মার্ট কেউ আমাদের ডিপার্টমেন্টে আসবে ভাবতেই পারিনি নীরু। কেউ আসতে না আসতে তোকে কি নিয়ে গোল টেবিলে বৈঠকে বসে যেতে পারিস তোরা। সোহান, ডিপার্টমেন্টের হেড যিনি, উনি সবার সাথে পরিচয় করে দিচ্ছেন। ইনি তোমাদের নতুন টিচার ইমতিয়াজ শিশির। আশা করছি তোমাদের পছন্দ হবে ওনার ক্লাস। আরও কিছু কথা বলে উনি চলে গেলেন। ক্লাসে আছে শুধু স্টুডেন্ট আর নতুন টিচার। স্যারের নাম শুনে নীরু আর সিমি একে অপরের সাথে বলাবলি শুরু করলো। এটাই তো সেই স্যার, তাই তো এতক্ষণ মিল পাচ্ছি। শিশির স্যার সবার সাথে পরিচিত হলেন। এমন সময় বাইরে থেকে তৃপ্তি হাঁপাতে হাঁপাতে বলল, মে আই কামিং স্যার। শিশির দরজার দিকে ঘুরে তাকাতে তৃপ্তির বুকের মধ্যে কেমন করে যেন ওঠে। এটা যে তার একদিনের চিরচেনা মানুষটি শিশিরও আসার অনুমতি দিল। কিন্তু তৃপ্তি বলল, সরি স্যার, প্লিজ কন্টিনিউ করুন, আমি পরে ক্লাসে আসছি। আমি আসার অনুমতি দিয়েছি, শুনতে পাননি? সরি স্যার। কথাটা বলে তৃপ্তি গিয়ে সিমিদের কাছে বসে পড়ল। দোস্ত, একটা এক্সাম। ওই স্যার। স্যার না, যাকে তুই নীরু। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু উনি এখানে কি করছেন? তৃপ্তি, আমাদের নতুন টিচার নাকি? কি? তৃপ্তি আসতেই তাদের ওখানে কথা শুরু হয়ে যায়, যা শিশিরের কানে যাচ্ছিল। শিশির একবার তাকাতে সবাই চুপ হয়ে যায়। শিশির একে একে সবার পরিচয় নেয়। এবার তৃপ্তিকে জিজ্ঞাসা করায় সেও দাঁড়িয়ে যায়। স্যার, আমার নাম তৃপ্তি ইবনাথ। সবাই তৃপ্তি বলে ডাকে। বাসা এখানেই, মানে গাড়িতে 15 মিনিটের মতো লাগে। তাহলে আপনার আসতে এত দেরি হলে কেন মিস তৃপ্তি? স্যার, আজকে শরীরটা ভালো লাগছে না, তাই আসতে চাইনি, কিন্তু মা জোর করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা বসুন। তৃপ্তি বসে পড়ে। এরপর অন্য সবার সাথে পরিচয় হয়। পরিচিত হতে হতে ক্লাসে প্রায় শেষ। ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সময় বলে যান, এর আগে কোনো স্যার বা ম্যামের ক্লাস ছিল জানি না, তবে আমার সাবজেক্টে যে পড়ে আসবে না তার জন্য শাস্তি থাকবে। শেষে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে তৃপ্তি ভাবছে, এত বড় ইনসিডেন্ট কীভাবে ঘটতে পারে? আমি যেখানেই ভর্তি হচ্ছি সেখানেই তিনি টিচার হিসেবে এসেছেন। বিষয়টা একটা কাকতালীয় মনে হচ্ছে না তৃপ্তির কাছে? একে একে সবগুলো ক্লাস থেকে বের হলো তৃপ্তি আর তার বন্ধুরা। সবাই তৃপ্তি আর শিশির স্যারের কথাই বলছিল। যাই বলিস তৃপ্তি, আমার কিন্তু মনে হয় না শিশির স্যার বিবাহিত। এটা আমার বিশ্বাস হয় না। মাহিন, তুই ছেলে হয়ে ছেলেদের বিষয়ে নাক গলাবি না মাহিন। তৃপ্তি, একটা বিষয় খেয়াল করে দেখেছিস, আমাদের তৃপ্তি ও এইখানে ভর্তি হয়েছে আর তিনিও এইখানে এসেছেন আমাদের ডিপার্টমেন্টের টিচার হিসেবে। একটু অন্যরকম লাগছে না তোদের কাছে? নীরু, আমার মাথায় এটা এসেছে। তোরা থামবি প্লিজ। উনি আমাকে মিথ্যে কেন বলবেন? আমি কি ওনাকে ডিস্টার্ব করেছি নাকি যে চাপে পড়ে মিথ্যে কথা বলবেন? কথাবার্তা তোদের স্যার ম্যারিড কি না সেটা আমি 2 দিনের মধ্যে বের করব। কি দিবি বল আমাকে? তোরা খুঁজে বের করতে হবে না, আমি তোকে কিছু দিতেও পারবো না, যা তো। তৃপ্তি, সবাই যে যার মতো বাড়ি চলে যায়। তৃপ্তি ফ্রেশ হয়ে পড়তে বসেছে। বারবার মাথায় শুধু শিশির স্যারের কথাই আসছে। না, এভাবে আর থাকা যাচ্ছে না। সে আবার অনেক দিন পর শিশিরকে ফোন দিল। ফোন দিয়ে ব্যস্ত কথাটি শুনতে পেল, তাই তৃপ্তি ফোনটা পাশেই রেখে দিল। কিছুক্ষণ পর শিশির নিজেই কল ব্যাক করলো তৃপ্তিকে। সে সাথে সাথে ফোন রিসিভ করলো। আপনি আমাদের ভার্সিটি কেন? স্যার হই আমি, তোমার আদব কায়দা কি ভুলে গেছো নাকি? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার আপনি আমার ভার্সিটিতে কীভাবে? অনেক দিন আগে আমাকে একজন ফোন দিয়ে বলেছিল তার সাথে প্রতিদিন কথা বলতে হবে, কিন্তু আমি তো বিবাহিত, আমার বউ পিটাতো আমাকে তার সাথে কথা বললে, তাই অন্যভাবে ব্যবস্থা করে নিলাম কথা বলার, সাথে দেখাও হবে। ইস কি বাজে আপনি, মাঝে মাঝে একটু হতে হয়। কেমন সারপ্রাইজ হলে আজকে? একদিন দেখেছিলে, তারপর আর দেখা হয়নি। আজকে এক নজর দেখে কিভাবে বুঝে গেলে? সেটা আপনি বুঝবেন না, আপনার বোঝার ক্ষমতা নেই, সুতরাং এসব নিয়ে কথা বলবেন না। শেষে তৃপ্তির কথা শুনে মিটমিটে হাসে আর মনে মনে বলে, মেয়েটা এত অবুঝ কেন? সে কি কিচ্ছু বোঝে না? তৃপ্তি শিশিরের ফোনটা কেটে দিল। বসে বসে ভাবছে, পড়া না হলে নাকি শাস্তি দিবে। আমি পড়বো না, দেখে আমার জন্য কী শাস্তি অপেক্ষা করছে। পরের দিন সকালে তৃপ্তি তার বাবা ভার্সিটিতে নামিয়ে দিয়ে যায়। সেও তাড়াতাড়ি করে ক্লাসে যায়, কারণ বের হতে হতে দেরি হয়ে গেছে। তৃপ্তি তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকছে, এটা দেখে শিশিরও ক্লাস নেওয়ার প্রস্তুতি নেয়। তৃপ্তি গিয়ে তার বন্ধুদের কাছে বসে আশেপাশে আলোচনায় কান দিলে বুঝতে পারে সবাই পড়া করে এসেছে। একজন কথা তো এরকম ছিল যে নতুন স্যার, তাও আবার হ্যান্ডসাম, আর এই স্যারের পড়া যদি না করে তাহলে মান সম্মান থাকবে না। তৃপ্তি শুধু কথা শুনেই গেল। দোস্ত, পড়া করে আসছিস? শোন না,
তৃপ্তি, কি পড়িসনি কেন সিমি? আমরা সবাই তো পড়ে আসছি, আশেপাশে তাকিয়ে দেখ সবাই কত পড়ছে। নীরু, হ্যাঁ পড়িসনি কেন রে? মাহিন, আরে এমনি পড়িনি। তোরা এত টেনশন নিচ্ছিস কেন? চিন্তা তো করতে হবে, তোকে যদি পড়া ধরে আর যদি না পারিস। নীরু, দেখা যাবে। শিশির স্যার ক্লাসে ঢুকলে সবাই দাঁড়িয়ে সালাম দিল। স্যারও সবাইকে বসতে বলল, নিজের জায়গায় গিয়ে বসলেন। পড়া হয়েছে? জি স্যার, সবাই একসাথে বলে উঠল। কার কার পড়া হয়নি দাঁড়িয়ে যান। সবাই এপাশ ওপাশ তাকিয়ে দেখছে, কেউ দাঁড়ায়নি। হঠাৎ তৃপ্তি উঠে দাঁড়িয়ে গেল। তাকে দাঁড়ানো দেখে শিশুর একটু অবাক হলো, কারণ এটা সে আগের থেকে ভেবে রেখেছিল সে তৃপ্তির এরকম করতে পারে। শিশু তাকে দাঁড় করিয়ে রেখে সবার পড়া নিচ্ছে। তৃপ্তি মনে মনে ভাবছে, দাঁড় করিয়ে রাখাই কি শাস্তি? কিছু বলছেন না কেন উনি? কিছুক্ষণ পর যখন সবার পড়া নেওয়া হয়ে গেল, তখন শিশির আসে তৃপ্তির কাছে। পড়া হয়নি কেন আপনার? স্যার পড়তে ইচ্ছে করছিল না কালকে। কেন? জানি না স্যার। কেউ একজন স্কেল দেন তো। তৃপ্তি এবার মাথা নিচু করে শিশিরের দিকে তাকালো। স্কেল দিয়ে তাকে মারবে? মানে সত্যি উনি মারতে পারবেন? একজন স্কেল দিলেও শিশিরের হাতে। হাতে দেন মানে? বলেছিল না পড়া করে আসতে? তৃপ্তি শিশিরের দিকে হাত বাড়িয়ে দেয়। শিশিরও তার কথা অমান্য করার প্রতিশোধ নিয়ে নেয়। স্কেল ফেরত দিয়ে ক্লাস শেষ করে বেরিয়ে যায় শিশির। তৃপ্তি ছলছল চোখে শিশিরে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ক্লাসে সবাই যেন তৃপ্তি হাতের তালু ভাঁজ করতে পারছে না। ফর্সা হাত লাল টকটকে রং ধারণ করছে। তৃপ্তি সিটে বসতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ব্যাগ গুছিয়ে কারোর সাথে কথা না বললে ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল তৃপ্তি। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখে শিশির। সে কি কাজটা ভুল করলো? কিন্তু সে যদি তাকে শাস্তি না দিত, তাহলে তো খুব কম সময়ের মধ্যে গভীর সত্যটা সে জেনে দিত। কিন্তু সেটা তো তাকে জানতে দেওয়া যাবে না। এতদিন তো তৃপ্তির সাইড দেখলেন, চলুন আজকে শিশিরের সাইডে নিয়ে যাই আপনাদের। শিশির অ্যাডমিশন পরীক্ষার দিনে ক্লাসে ঢুকতে প্রথম নজরে যায় তৃপ্তির দিকে। এত সুন্দর একটা মেয়ে তার ক্লাসে বসা। কাজের ফাঁকে ফাঁকে তাকে দেখছিল, কিন্তু মাঝে মাঝে বিপত্তি ঘটছিল, কারণ তৃপ্তি কিছুক্ষণ পর পর তার দিকে তাকাচ্ছিল। তৃপ্তি যখনই লিখছিল তখন সে পলকহীন চোখে তাকিয়ে যাচ্ছিল। সে তাকালে শিশির অন্যদিকে তাকাচ্ছিল। পরীক্ষা শেষে যখন মিথ্যে বলে তৃপ্তি শিশিরের নাম্বারটা নেয়, তখন যেন শিশির আকাশের চারটাই পেয়ে গেছিল। এরপর তৃপ্তির সাথে যখন তার কথা হলো, তখন তার কেমন যেন ভয় লাগতো। আর শিশির বিবাহিত শুনে তৃপ্তি কী করে সেটা জানার জন্য বললেন, ঘটনার মোড় অন্যদিকে চলে যায়। তারপর শিশির অনেক খোঁজখবর নেয়, তৃপ্তির ঠিকানা বের করে। কিছুদিন পর তৃপ্তি ভার্সিটিতে ভর্তি হওয়ার, সেখানে বদলি হওয়ার আবেদন করে। অতঃপর সে এখন তৃপ্তির ভার্সিটিতে। তৃপ্তি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়, ব্যাগ রেখে কান্না শুরু করে দেয়। সে কোনোভাবে ভাবতে পারেনি যে শিশির এমনটা করবে। তার মনে পড়ে যায় সে কবে এভাবে মার খেয়েছে, কারণ সে ছোট থেকে ভালো ছাত্রী। পড়ার জন্য কখনো তাকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি। তৃপ্তির শরীর জ্বর নিয়ে আজ পড়া না করে ক্লাসে যায়। শিশির কতদূর যেতে পারে সেটাই দেখতে চায় সে। নীরু হঠাৎ করে বলতে বলতে তৃপ্তির শরীরে হাত আর বুঝতে পারে। কিরে, তোর গায়ে তো জ্বর, কালকের জন্য আসছে তাই না? কেন যে পাগলামি করতে যাস তুই? নীরু, আমি শুধু দেখতে চাই উনি আমার প্রতি আরও কত নির্মম হতে পারেন। প্লিজ এটা করিস না, ক্ষতি কিন্তু তোরে হবে। উনি আমাকে কালকে ওভাবে সবার সামনে মারলো কেন? উনি তো জানে আমি ওনাকে। তৃপ্তি, স্যার বিবাহিত, ওনার ওয়াইফ আছে সিমি। না, ওনার কোনো ওয়াইফ নেই। স্যার মিথ্যে কথা বলছে। মাহিন, তুই কীভাবে জানলি? আমি খোঁজখবর নিয়েছি, আমি শতভাগ শিওর স্যার ম্যারিড না। তার মানে স্যার আমাকে এমনি এমনি এত কষ্ট দিয়েছেন আবার গতকাল? হ্যাঁ, সেটাই তো ভাবছি সোয়ান। মাহিন, একটা প্ল্যান আছে, শোন বল। ওকে মামা, হয়ে যাবে। আজকে থেকে শুরু হবে দিব কীভাবে নাকানি চোবানি খাওয়াই দেখ মাহিন। আমরা আছি দোস্ত। সবাই একসাথে। কিছুক্ষণ পর শিশির ক্লাসে এলো। তৃপ্তির ব্যবহার দেখে শিশিরের আজকেও আরও বেশি রাগ হচ্ছে। তৃপ্তি যে কত বাড়তে পারে সেটা সে দেখে নিবে ভেবে নিজের রাগের প্রতিফলন করে। তার কাছ থেকে শিশির চলে গেলে সে গতকালের মতো ব্যাগটা নিয়ে শিশিরের ক্লাসে থাকা অবস্থায় বের হয়ে যায়। শিশির অবাক হয়ে দাঁড়িয়ে দেখে। এদিকে তৃপ্তির বন্ধুরা শিশিরের দিকে এগিয়ে আসে। স্যার, এটা আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আপনি তো জানেন আর বোঝেন যে তৃপ্তি আপনাকে পছন্দ করে। ও একটু পড়া করছিল না আপনার উপর রাগ করে। আপনি কয়েকদিন পড়া না ধরলেই পারতেন, এরপর ঠিক হয়ে যেত। কালকে আপনি ওকে মেরেছেন, ওর গায়ে ভীষণ জ্বর, আবার আজকেও ছাড়লেন না। জানি না মেয়েটার কী হবে। কথাগুলো বলে সবাই বের হয়ে গেল। মাহিন সিটে বসা ছিল, সেও উঠে চলে গেল। শিশির আবার সত্যি খারাপ লাগছে, বেশি বাড়াবাড়ি করা হয়ে গেছে তার। তৃপ্তি গিয়ে বড় আম গাছটা নিচে বসে কাঁদতে থেকে। বাইরে বলতে গেলে কেউ নেই, সবাই যার যার ক্লাসে। তৃপ্তি কিছুক্ষণ পরে বুঝতে পারে তার বন্ধুরা সবাই ক্লাস থেকে বেরিয়ে এসে তার পাশে বসেছে। খুব জোর লেগেছে তাই না? নীরু, আসতে লাগলে কি আর? তৃপ্তি কাঁদতো। মাহিন, তুই এবার থেকে তোর প্ল্যানের মতো কাজ করা শুরু করে দে তৃপ্তি। আর দেরি করে যাবে না। দুদিন মার খেয়ে দেখলি আর কত সিমি। হ্যাঁ, আজকে থেকে আমি আমার প্ল্যান মোতাবেক কাজ করব। হ্যাঁ তাই কর সোহান, কান্না বন্ধ কর এখন। নীরু,
তৃপ্তি কান্না বন্ধ করে সবাইকে নিজের হাত দেখিয়ে বলল, দেখ আমার হাতের কী অবস্থা করেছে ওই লোকটা, একটু কি দয়া মায়া নেই শরীরে? তুইও তো যেমন উঠে পড়ে লেগেছিস দেখতে যে স্যার কী করতে পারেন। হয়তো স্যারও দেখতে চায় তুই কত জিদ ধরে বসে থাকতে পারিস আর পিটুনি খেতে পারিস। সোয়ান, কালকে থেকে আর এই সুযোগ পাবে না মাহিন শোনা। ইয়েস মাহিন। সবাই ক্লাসে চলে যায়। পরবর্তী ক্লাস তো করতে হবে। কিছুক্ষণ আগে ক্লাস টেস্ট হয়েছিল, সেটার ফলাফল দেওয়া হয়েছিল, টিচারদের মধ্যে কথা হচ্ছিল। এমন সময় শিক্ষক শিশির আর প্রধান শিক্ষক অবস্থান করছিল। কোন ইয়ারের রেজাল্ট আজকে? শিশির, ফার্স্ট ইয়ারে। ও আচ্ছা, আপনি তো ক্লাস টিচার, আপনি রেজাল্ট দিবেন? কিন্তু আমি তো পরীক্ষকের সময় ছিলাম না। শিশির, তাতে কী হয়েছে, আপনার তো উপস্থিত থাকবে। ঠিক আছে। প্রথম হয়েছে কে? তৃপ্তি। তৃপ্তি মানে ফর্সা লম্বা করে ওই মেয়েটা? হ্যাঁ স্যার। কিন্তু সে কী করে ফার্স্ট হয়? আমার ক্লাসে তো পড়া দিতেই পারিনি একদিনও। কী বলেন স্যার, আপনার কোথাও ভুল হয়েছে? কী জানি, হয়তো ভুল হচ্ছে সত্যি। আজকে শেষ ক্লাসে রেজাল্ট দিতে যাচ্ছি স্যার। ঠিক আছে, আমি থাকবো। শিশির মনে মনে ভাবছে, তৃপ্তিকে দেখে ভেবেছিলাম সে ভালো ছাত্রী, তাই বলে এতটা? তাহলে সে কেন ক্লাসে পড়া করে আসছে না? তাহলে কি সে বুঝতে চাইছে আমি তাকে ভালোবাসি কি না? না, এত তাড়াতাড়ি বুঝতে দেওয়া যাবে না। ভালোবাসা সহজে পেয়ে গেলে মানুষের অবহেলা করে। ভাবতে ভাবতে শিশির নিজের কক্ষে চলে এলো। সব টিচারদের যেমন একসাথে বসার কক্ষ আছে, তেমনই আলাদা আলাদা কক্ষ আছে। ক্লাস শেষ করে ব্রেক টাইমে তৃপ্তি, নীরু, সোহান, মাহিন, সিমি সবাই ক্যাম্পাসে যায় খাওয়ার জন্য। সবাই একসাথে গোল হয়ে বসে বসতেই খেয়াল করে শিশির স্যারও ক্যাম্পাসে আসছেন। সোহান তৃপ্তিকে ডেকে বলে, শিশির স্যার ঢুকছে। কথা শুনে তাড়াতাড়ি করে মাহিন গিয়ে তৃপ্তির পাশে বসে পড়ে। খাবার অর্ডার দেওয়ার পর খাবার আসলে তৃপ্তি আর মাহিন একে অপরকে খাইয়ে দেয়। কিন্তু তাদের প্ল্যান ফ্লপ করে, কারণ স্যারের মন খারাপ থাকায় খেয়ে উঠে চলে যায়। কোনো দিকে কিছু খেয়াল করে না। শিশির উঠে চলে যায়, যাওয়ার সাথে সাথে সবাই আফসোস করে, তুই দেখলই না তো স্যার। সিমি, দেখবে 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 আর জ্বলবে লুচির মতো ফুলবে। তৃপ্তি, সবাই বসে আড্ডা দিতে এদিকে ক্লাস শুরু হয়ে গেছে, কারো খেয়াল নেই। হঠাৎ সিমির মনে পড়তেই সবাই ক্লাসের দিকে দৌড়ে যায়। গিয়ে দেখে 3জন স্যার ক্লাসে দাঁড়িয়ে আছে, সাথে শিশির স্যারও। এখন কি হবে? সবাই আমাদের ক্লাসে কেন বলতো? নীরু, আমি তো বুঝতে পারছি না রে। তৃপ্তি, তৃপ্তি তুই দাঁড়াও, রুমে যাওয়ার পারমিশন তুই চাইবি। মাহিন, তুই তো পারিস, শুধু আমায় মাইন্ডকে চিপে ফেলছিস। ছেলে হয়ে জন্মেছিস কেন ভাই? তৃপ্তি, তোর জন্যই দেরি হয়েছে, তাই তুই বলবি। মাহিন, আচ্ছা দাঁড়াও, আমি বলছি। তৃপ্তি, লাভ ইউ জানু। তৃপ্তি, সিমি দরজার সামনে দাঁড়িয়ে পাশে থাকা বন্ধুদের দিকে বারবার তাকাচ্ছে আর সবাই সাহস দিচ্ছে। অতঃপর, স্যার আসবো, এতক্ষণ কোথায় ছিলে? ক্লাস কখন শুরু হয় জানো বেয়াদব? ঢুকো ক্লাসে তাড়াতাড়ি। স্যার, স্যার আমি একা না। জানি আপনি একা না, বাছুরের দলে কি আর একজন থাকে? লুকিয়ে থাকা বাছুরগুলো আসেন, তাড়াতাড়ি এসে জায়গায় বসেন। স্যার, এদিকে রুমে এসে একদম লাস্টে গিয়ে বসলো। মাহিন একজনকে জিজ্ঞাসা করলো, স্যারেরা সব আমাদের ক্লাসে কেন? একজন উত্তর দিল, আজকে রেজাল্ট। মাহিন সাথে সাথে বলল, কি কিরে, রেজাল্ট দিতে এসেছে? নীরু, সিরিয়াস? দিতে আসছে? এখন চমকে লাভ আছে? নীরু, এই চুপ করবি তোরা। মাহিন, তুই আমার পাশে গিয়ে বসবি। কথা হয়েছিল তুই গিয়ে সিমির পাশে কেন বসছিস? তৃপ্তি, স্যার প্রেমিকা। মাহিন উঠে এসে মাহির পাশে বসে। এই মাইর খাবি তুই? মাহিন আমার হাতে। তৃপ্তি, থাম তো সবাই। নীরু, সাইলেন্ট প্লিজ। আমরা আজকে স্যারেরা কেন এসেছি আশা করি বুঝতে পেরেছে সবাই। স্যার, জি স্যার। পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে? রেজাল্ট মোটামুটি সবার ভালো হয়েছে স্যার। স্যার, শিশির স্যার যেহেতু ক্লাস টিচার, তাহলে উনি দিক রেজাল্ট। দ্বিতীয় স্যার, হ্যাঁ উনিই দিবেন। এদিকে শিশির স্যার সকালের ঘটনা আর তৃপ্তির রেজাল্ট নিয়ে ভাবছে, আর তার কিছুটা নিজেকে সংযত রাখা উচিত। শুধু শুধু দ্বিজের বসে কত বাজে ব্যবহার করে ফেলছে তৃপ্তির সাথে। তৃপ্তি বসে বসে মাহিনীর সাথে কথা বলছিল। এমন সময় দেখে শিশির মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে। তা দেখে তৃপ্তির আরও হেসে কথা বলার মাহিনের সাথে। আর এদিকে শিশির ভাবছে, মেয়েটার হাসি মুখটা দেখতে কত ভালো লাগে, আর আমি কি না। শিশির স্যার, স্যার জি, লিস্টটা নিন, তারপর শুরু করুন। প্রথম 3জনের জন্য তো আবার পুরস্কার আছে, সময়টা বেশি নেই, শুরু করুন। জি স্যার। শিশির রেজাল্ট দেওয়া শুরুতে প্রথমে তৃপ্তির নাম নিল, কারণ তৃপ্তিই প্রথম হয়েছে। তৃপ্তি তো রেজাল্ট শুনে চরম খুশি, কারণ মেঘ নাচেতে জল, এর মতো বিষয়টি ঘটে গেল। তৃপ্তি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। তৃপ্তির সাথে তার বন্ধুরা খুশি। এক সময় সবার রেজাল্ট দেওয়া শেষ হলো, ডিপার্টমেন্টের হেড আসলো, আর তিনি প্রথম পুরস্কার দিবেন প্রথম 3জনকে। প্রথম তৃপ্তিকে ডাকালো। তৃপ্তি উঠে স্যারের কাছে গেল। স্যারও তাকে পুরস্কার তুলে দিল। তৃপ্তি শিশির স্যারের দিকে একটি বারের জন্যও তাকালো না। এদিকে শিশির ভেতরে ভেতরে খুব আফসোস করছে, কেন যে এত বাড়াবাড়ি করলো সে তৃপ্তির সাথে। তৃপ্তি সোজা গিয়ে সিটে বসে পড়ল। ছুটির সময় হয়ে যাওয়ায় টিচার ক্লাস শেষ করে বেরিয়ে গেল। শিশির ক্লাসরুমে দাঁড়িয়ে স্যারদের চলে যাওয়ার পর বলল, তৃপ্তি বাসায় যাওয়ার সময়
আমার সাথে দেখা করে যাবেন, আশা করছি মাথায় থাকবে আমার কথা। কথাটি বলে শিশির স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেলেন। স্যার কেন ডাকলো রে তোকে সোহান? স্যার তো আমাকে কানে কানে কারণ বলে গেল, তাই না? তুইও এখানে, আমিও এখানে, তাহলে কী করে জানবো কীভাবে? তৃপ্তি এবার সত্যিই ভাবনায় পড়ে গেল, শিশির স্যার হঠাৎ তাকে পার্সোনালি ডেকে পাঠালো কেন? ছুটি দিলে তৃপ্তি বন্ধুদের সবাইকে যেতে বলে সে শিশিরের কক্ষের দিকে রওনা দেয়। তৃপ্তির সাথে শিশির যতই খারাপ ব্যবহার করুক না কেন, তৃপ্তির মনে এখনও শিশিরের জন্য ভালোবাসা আছে। কিন্তু তাতে কি, শিশির যা করেছে তার শাস্তি তো একটু দিতেই হবে, না হলে যে তৃপ্তির শান্তি নেই। তৃপ্তি শিশিরের রুমে দরজা নক করতে শিশির ভেতর থেকে বলল, কামিন। স্যার ডেকেছিলেন? হ্যাঁ। বসবো না স্যার, বাসায় যেতে হবে তাড়াতাড়ি। বাসায় কোনো দরকার আছে? না তেমন না, খিদে লেগেছে একটু, যাও ক্যান্টিন থেকে কিছু নিয়ে খেয়ে আসো। না স্যার আপনি বলুন, সমস্যা নেই। বসবে না? আচ্ছা বসছি, বলেন। আমি আসলে গত কয়েকদিনের জন্য দুঃখিত তৃপ্তি। কেন স্যার? তুমি নিশ্চয় বুঝতে পেরেছো। না স্যার, আমি সত্যি বুঝতে পারছি না। পড়া না পারায় তোমার এত কঠিন শাস্তি দিয়েছি সেজন্য। স্যার পড়া না পেলে তো শাস্তি দিবেন, এখানে ক্ষমা চাওয়ার কী আছে? আমার আসলে খুব রাগ হয়ে গেছিলো, তুমি তো ভালো স্টুডেন্ট, তবু আমার সাথে জিদ করে কেন পড়া করে আসছিলেন না? দেখতে চাইছিলাম আপনি কি করেন। দেখা হয়েছে তো, তাই নাকি? না, আরও দেখা বাকি। কেন, এই দুদিনে দেখা হয়নি? না, আমি দেখতে চাই আপনি আমাকে কত মারতে পারেন। আবার এরকম করছো? স্যার আমি কি আসতে পারি এখন? থ্যাংক ইউ স্যার। তৃপ্তি মুচকি এসে কক্ষ থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছে। তার বাবা আসার কথা ছিল, কিন্তু আসেনি, হয়তো কাজের চাপে আটকে গেছে। আজকে যেন রিক্সাও পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর শিশির স্যার বের হয়ে তৃপ্তিকে দেখলে গাড়িতে উঠতে বলে, কিন্তু তৃপ্তি উঠতে চায় না। কিন্তু শেষে তৃপ্তি গাড়িতেই উঠতে পড়ে। গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি পাচ্ছিল না। আসলে স্যার বাবার আসার কথা ছিল, বাবা হয়তো কোনো কাজে আটকে গেছে, তাই আসেনি। ও আচ্ছা, তোমাদের বাসা কোন দিকে? আমাকে গাইড করো, আমি নিয়ে আসছি। স্যার এই যে সামনে নামিয়ে দিলেই হবে। এখানে তোমার বাসা? আর একটু সামনে। আমি এখান থেকে ফুচকা খেয়ে বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে। আপনি খাবেন স্যার? না, তুমি খেয়ে বাসায় যাও। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা হবে না তো? তুমি বরং গিয়ে খাও, আমি গাড়িতে অপেক্ষা করছি। স্যার আপনিও আসেন, আমি ট্রিট দিব, আজকে ফার্স্ট হয়েছি। ট্রিট অন্য দিন দিও। স্যার আসুন না, আসতে হবে। আচ্ছা চলো। তৃপ্তি আর শিশির দুজনে গাড়ি থেকে নেমে ফুচকা অর্ডার নিয়ে বসে পড়ল। তোমার বাসায় কে কে আছে? মা, বাবা, আমি, ভাইয়া। ভাবি এখনও বাসায় একেবারে আসেনি? ও আচ্ছা, আপনার বাসা? আমি আর মা। আপনার ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ, সেও তো আছে। আপনি যে আমার সাথে ফুচকা খেতে এসেছেন, জানলে কী হবে? কিছু হবে না। আমাকে মিথ্যে কথা কেন বললেন স্যার? কি মিথ্যে বললাম? এই যে আপনি বিয়ে না করে বললেন আপনি বিবাহিত। আমি কাউকে জোর করতে পারি না। ছোটোবেলা থেকে আমি একবার চাইলে বাবা সবসময় হাজির করে দিত। কোনো কিছু বারবার চাইতে হয় না। আর ভালোবাসা এমন একটা জিনিস যেটা ভাগ্যে না থাকলে হাজারবার চেয়েও পাওয়া যায় না। অনেক কিছু বোঝো তাই না? তা একটু বুঝি, কারণ আমি হয়তো বাবা মার কাছে বাচ্চামি করতে পারি, ছোট থেকে যেতে পারি, কিন্তু বাইরের আমি যথেষ্ট ম্যাচিওর একটা মেয়ে। এখন সেটাই মনে হচ্ছে। আপনি হয়তো আমার উপর বিরক্ত ছিলেন, তাই মিথ্যে কথাটা বলেছিলেন। মিথ্যে দিয়ে কি সত্যি সবসময় ঢেকে রাখা সম্ভব? তাই আপনিও পারেননি। ইচ্ছে করে মিথ্যে দিয়ে সত্য লুকে যায় না। স্যার বাদ দেন, চলেন ফুচকা খাই। ফুচকা খাওয়া শেষ করে দুজনে উঠে পড়ল। বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না স্যার, আমি একাই যেতে পারবো। ঠিক আছে স্যার, চিন্তা করবেন না, আমি আর আপনাকে কোনোভাবে বিরক্ত করব না। আমার জন্য আপনার মিথ্যে কথা বলতে হবে না। কথাটি বলে তৃপ্তি হাঁটতে শুরু করলো। আজকে বুকের ভিতর কেমন যেন করছে তার। পরের দিন অতিরিক্ত মাথা ব্যথা থাকায় তৃপ্তি ক্লাসে যেতে পারে না। হঠাৎ করে আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে মাথা ব্যথা। হাসপাতালে যাবে না বলে বাড়িতে ডাক্তার ডাকা হলো। ডাক্তার ওষুধ লিখে দেয়, ওগুলো নিয়ম করে খেতে বলে। কয়েকটা দিন কেটে যায়। ওষুধ নিয়মিত খেয়ে অসহ্য ব্যথা থেকে মুক্তি পায়। তৃপ্তি একটু সুস্থ হয়ে গেলে ক্লাসে যায়। সবাই গোল হয়ে বসে গল্প করছে। এমন সময় শিশির ক্লাসে আসে। তৃপ্তিকে দেখে তার মন ভালো হয়ে যায়। শিশির ক্লাস শুরু করে। মাঝে মাঝে শিশির তৃপ্তির দিকে তাকিয়ে থাকে। এটা তৃপ্তি সহ তার বন্ধুরা সবাই খেয়াল করে। মাহিন তো চুপি চুপি বলে ফেললে, কি হয়েছে রে? স্যার বারবার তোকে দেখছে। এই কয়েকদিনে তুই আসিস নি, স্যার বারবার তোকে খুঁজছে। মনে তো হয় স্যার লাভিন। তৃপ্তি, তোর সাথে সিমি। তো কি তোর সাথে হবে নাকি রে? তৃপ্তি, মাহিন আমার পাশে এসে বছো বাছা, আমাদের এখন প্রেম করতে হবে। মাহিন পিছন থেকে তৃপ্তির পাশে এসে বসলো। তৃপ্তি আর মাহিন স্যারকে দেখিয়ে দেখিয়ে গল্প করছে আর মিটমিট করে হাসছে। একটু পরপর থাকা শুরু করলো। শিশির ও এসব ফলো করে তার প্রচণ্ড রাগ হয়ে যায়। এবার শিশির এগিয়ে এসে তৃপ্তিকে পড়া জিজ্ঞাসা করতে, তৃপ্তি তো এই কয়েকদিন আসেনি, তাই পড়া জানে না।
তৃপ্তি পড়া বলতে পারে না। ব্রেক টাইমে আমার সাথে দেখা করে আসবেন শিশির। ঠিক আছে স্যার। আর কোনো কথা না বলে শিশির চলে যায় ক্লাসরুমে। তৃপ্তি এবার চিন্তায় পড়ে গেল, স্যার তো এবার মারলো না বকলো না, অফিস রুমে কেন দেখা করতে বললো। শিশির যাওয়ার পর আরেকটা ক্লাস শুরু হয়ে যায়। ক্লাসে যেন তৃপ্তির মন বসতে চায় না, মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে শিশিরকে কী বলবে। তখন মাহিনের সাথে ওরকম করার জন্য কি বড় কোনো শাস্তি পেতে হবে এবার। তৃপ্তি এবার নিরুকে বলে, দোস্ত আমার ভয় লাগছে। কেন? শিশির স্যার দেখা করতে বললো না তখন? হ্যাঁ দেখা করবি, তাতে কী হয়েছে? আমার ভয় লাগছে। ক্লাস প্রায় শেষ, রেডি হ স্যারের কাছে যাওয়ার জন্য। ক্লাস শেষ করে তৃপ্তির বন্ধুরা ঠেলে শিশির স্যারের কাছে পাঠিয়ে দিল। সে ভয়ে ভয়ে দরজায় নক করছে। মে আই কামিং স্যার? ইয়েস কামিং স্যার। আমি কি আবার কিছু করেছি আপনার মনে হচ্ছে? তাহলে আমি কিছুই করেছেন না মানে? কারোর সাথে রং ঢং করতে যদি আমি কোথা থেকে তোমাকে দেখেছি, তৃপ্তি একদম হাড্ডি গুড্ডি ভেঙে বাড়ি পাঠিয়ে দিব বলে দিলাম। আমি কি করলাম স্যার? কিছুই করনি। এটা শুধু মাথায় রেখো, আমি যেন তোমাকে কোনো ছেলের সাথে না দেখি। আমাকে কোনো ছেলের সাথে দেখলে কি মাহিন? ও তো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? রেগে তৃপ্তির দিকে এগিয়ে সামনে এসে দাঁড়ালো শিশির। বয়ফ্রেন্ড মানে? ছেলে বন্ধু? মাহিন, সোহান ওরা আমার ছেলে বন্ধু। ছেলে বন্ধু পর্যন্ত যেন থাকে তাতে আপনার কি স্যার? আমার কিছুই না। তাহলে যা ইচ্ছা সব করব, আপনার তো কিছু না। এবার আমার মাথা বেশি গরম হয়ে যাবে কিন্তু তৃপ্তি। স্যার না বলে আমার বেলাতে আপনার কেন খারাপ লাগে? যাও এখন আসতে পারো। না, আমি না শুনে যাব না। স্যার বলুন না প্লিজ, আমি শুনতে চাই। না শুনে আমি যাবই না, এই বললাম। পাগলামি করো না, যাও যাও বলছি। আমি তোমার স্যার হই তৃপ্তি, স্যারের কথা অবাধ্য হচ্ছ? আমি আপনাকে তখন থেকে ভালোবাসি যখন আপনি আমার স্যার ছিলেন, শুধুমাত্র পরীক্ষক হলে গার্ড দিচ্ছিলেন। আবার এসব কথা মাথায় গজিয়ে উঠছে? আবার কেন গজিয়ে উঠবে? অনেক আগের থেকেই তো আছে। বুঝলাম। স্যার বলেন না প্লিজ। কি বলবো? আমি আপনাকে ভালোবাসি? না, আপনি আমাকে ভালোবাসেন আমি বুঝি। বোঝেনি যেহেতু তাহলে আবার জিজ্ঞাসা করেন কেন? তার মানে আমি যেটা বুঝি সেটাই সত্যি। এই হচ্ছে তোমাদের সমস্যা। সব কিছু শুনতে হবে, জানতে হবে, কিছু কিছু জিনিস তো বুঝে নেওয়া যায়, তাই না? বুঝে নিতে বলছেন? হ্যাঁ জি, নিলাম বুঝে। এখন আসতে পারো, আমি যেন আর কারোর সাথে না দেখি। আমি কিন্তু বাচ্চা স্বভাবের তৃপ্তিকে চাই। তুমি অন্য কোথাও ম্যাচিউরিটি দেখাও, কিন্তু আমার কাছে না। ভালোবাসা মানুষের কাছে ম্যাচিওর আসে না স্যার। এই কথা তো অনেক বড় বড় লাগছে। কিছু বলবা? আরে বল না। না বল না, ভালোবাসি স্যার। আচ্ছা এখন যাও, আপনি বলবেন তারপর যাব। পাগলামি করে না তৃপ্তি, সব কথা কেন মুখে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আর কেউ যেন কখনোই আমাদের মাঝে না আসে। কেন? আসলে কি হবে? আপনাকে আর তাকে খুন করে আমি সুইসাইড করে নেব। সেটা আর করতে হবে না। এখন যাও, তোমার ক্লাস শুরু হবে। ওরা জানতে পারলেই তো এখন ট্রিট চাইবে। ওরা জানবে মানে? আজকে আমাদের এই কথা কেউ জানবে না, তুমি বুঝতে পারছো? এই কথাটা সবার জানলে আমার কতটা ক্ষতি হবে। ঠিক আছে, কেউ জানবে না, আমি তাহলে এখন আসি। হ্যাঁ স্যার। তৃপ্তি চারপাশটা তাকিয়ে দেখে এদিকে তেমন কেউ নেই। তৃপ্তি এদিক ওদিক তাকায় দেখে শিশির স্যার বলে, কী হয়েছে? কই কিছু না তো বলেই তৃপ্তি 1 সেকেন্ডের মধ্যে শিশিরকে কোনো কিছু বুঝতে না দিয়ে জড়িয়ে ধরে। শিশির একদম অবাগের চরম পর্যায়ে যায়। হঠাৎ একটা ঘটে যাওয়া শরীর কাঁপুনি দিয়ে ওঠে। তৃপ্তি ও শিশিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। তৃপ্তি শিশিরকে জড়িয়ে নেওয়ায় শিশিরের হাড় যেন উচ্চ গতিতে বিট করেই যাচ্ছে। এভাবে থাকলে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। তৃপ্তি কী করছো? ছাড়ো, কেউ চলে আসবে। তৃপ্তি মহা ঝামেলায় ফেলে দিলে তো। এই তৃপ্তি। তৃপ্তি এবার শিশিরকে ছেড়ে দিয়ে মুচকি এসে বাইরে চলে এলো। সে বাইরে এসে একটা জোরে নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন দমটা বন্ধ হয়ে গেছিল। হার্ট জোরে জোরে বিট করছিল, যে সময় এই পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গিয়েছিল অন্য দুনিয়ায়, যেখানে আছে শুধু ভালোবাসা আর শুধু ভালোবাসা। অন্যদিকে শিশির ভেতরে মেরে বসে রইল। সে ভাবতে পারেনি তৃপ্তি এমন একটা কাজ করবে। তৃপ্তির কান্নাও ভাবছে আর মুচকে মুচকে হাসছে। তৃপ্তি সোজা ক্লাসরুমে চলে যায়। তবে যাওয়ার আগে মনটা ইচ্ছে করে খারাপ করে নেয়, কেউ যাতে সন্দেহ করতে না পারে। ক্লাসে গিয়ে নিচের সিটে বসে থাকে। তার বন্ধুরা সবাই তাকে এগিয়ে এসে, কিরে কী হয়েছে? মাহিন, কিছু হয়নি। আরে বল না কী হয়েছে? সিমি, কিছু হয়নি, একটু রাগ দেখালো আর কি। কিন্তু তোর চেহারা তো অন্য কিছু বলছে। তৃপ্তি, নীরু কি বলছে? তোর ডাবল ফেস দেখতে পাচ্ছি আমি এখন। নীরু, কি হলো সেটা বল। নীরু, আমার মনে হচ্ছে অন্য কিছু হয়েছে। সোহান, কি বলছিস তোরা? সত্যি কথা বল, তুই আমাদের থেকে লুকাচ্ছিস কিছু। তোরা আমাকে লুকাতে রাখতে দিবি না, বল এবার। স্যার আমাকে ইনডাইরেক্টলি ভালোবেসে ফেলেছে। সত্যি? আমাদের থেকে এত ভালো একটা খবর লুকাচ্ছিলি কেন? তোরা ট্রিট চাইবে সেই ভয়ে। তোকে আজকে ফকির করে ছাড়বো তৃপ্তি। তুই কোন সাহসে আমাদের থেকে এত বড় ঘটনা লুকিয়ে গেলি? এই চল সবাই, আজকে
কোনো ক্লাস নেই। সবাই তৃপ্তিকে টেনে নিয়ে চলে গেল। সবাই একদম ভার্সিটি থেকে বেরিয়ে গেল। অন্যদিকে শিশির জানালা দিয়ে ওদের সবাইকে বাইরে যেতে দেখে মনে মনে বলল, ইস, এই মেয়েটা কিছু গোপন রাখতে পারে না। ভার্সিটিতে আসা যাওয়ায় দুজনের চোখাচোখে হওয়া, মুচকি হাসি দেওয়া, কাছাকাছি গেলে হৃদস্পন্দন গিয়ে বের যাওয়া, মাঝে মাঝে সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়। এভাবে তৃপ্তি আর শিশিরের দিন চলতে থাকে। দুজনের দিন প্রতিদিন ভালোবাসা বেড়েই যায়। দুজনে এই সময়গুলো দেখতে দেখতে কেমন যেন চলে যায়। এত কিছুর মাঝে তৃপ্তির অসুস্থতা, মাথা ব্যথা ধীরে ধীরে বেড়ে যায়। বর্তমান তৃপ্তি তার ভাবনার ছেদ ঘটিয়ে বাস্তবে ফিরে আসে। ফোন চেক করে দেখে শিশির ফোন দিয়েই যাচ্ছে। এবার তো সে বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নেই। সকালে ঘুম থেকে উঠতে উঠতে তৃপ্তির দেরি হয়ে যায়। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে সে। গতকাল তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল মাথা ব্যথার জন্য। অনেকগুলি টেস্ট করিয়ে দিয়েছে। তৃপ্তির হয়তো কিছু একটা সন্দেহ হচ্ছে, সেটা নিয়ে একটু চিন্তিত। তৃপ্তি, আজকে রিপোর্ট আনতে যেতে হবে। তুমি কি আমার সাথে যাবে নাকি? আমি একা গিয়ে নিয়ে আসবো। বাবা, আমি ক্লাসে যাওয়ার আগে হাসপাতাল থেকে ঘুরে যাব। বাবা, তুমি চিন্তা করো না, তোমার আর কষ্ট করতে হবে না। এখন কি মাথা ব্যথা করছে? না বাবা, ওষুধ খেয়ে একটু ভালো লাগছে। আচ্ছা যাও, সাবধানে চলাফেরা করবে। ঠিক আছে বাবা। তৃপ্তি ক্লাসরুমে যাওয়ার আগে হাসপাতালে যায় রিপোর্ট নিয়ে আসতে। রিসেপশন থেকে তাকে জানায় তার রিপোর্ট ডাক্তারের কাছেই আছে। ডাক্তার যেহেতু তার বাবার বন্ধু, সে ডাক্তারের কেবিন রুমে নক করলো। কামিন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এসো মা, ভেতরে এসো। তোমার বাবা আসলো না? তৃপ্তিকে দেখে ডাক্তার আঙ্কেল চোখ মুখ শুকিয়ে গেল। বলতে বলতে এক প্রকার ভয় পেয়ে গেল। বাবা একটু অফিসে আছে, তাই বিকেলে আসার কথা ছিল। আমি ক্লাস করার আগেই চলে এসেছি রিপোর্ট নিতে। রিপোর্ট তো রোগীকে দেওয়া হয় না রে মা। আমি জানি আঙ্কেল, আর এটাও জানি আমার রিপোর্টে নেগেটিভ কিছু এসেছে। আমি অনেক দিন ধরে বুঝতে পারলাম কিছু একটা হয়েছে আমার। বাবা ডাক্তারও দেখেছেন, কিন্তু কোনো কিছুতে রোগ ধরা পড়ে না। আমি জানি আঙ্কেল, বুঝতে পারি যে আমি বেশি দিন বাঁচবো না। আমি যা জানি শুধু সেটা আমার বাবা মাকে জানাতে চাই না আঙ্কেল। তারা আমাকে খুব ভালোবাসে, জান প্রাণ দিয়ে ভালোবাসে। আমার কিছু হলে শুনলে তারা আর আমার আগে এই পৃথিবী ত্যাগ করবে। তৃপ্তি, হ্যাঁ আঙ্কেল, আমি একদম ঠিক বলছি। আপনি প্লিজ আমাকে রিপোর্টটা বুঝিয়ে বলুন। কিভাবে তোমাকে আমি বলবো? এটা আমাদের নিয়মের বাইরে। আঙ্কেল, আমার বাবা সবসময় বলে আমার অনেক সাহস, আমি ঠিক পারবো। না মা, তুমি আমাকে জোর করবে না প্লিজ। আঙ্কেল প্লিজ বলুন না আমার কী হয়েছে। তৃপ্তি এমন করে না মা, প্লিজ আঙ্কেল। ডাক্তার কিছুক্ষণ মাথায় হাত দিয়ে চুপ করে বসে থাকে। তোমার ব্রেন ক্যান্সার হয়েছে তৃপ্তি, খুব বেশি দিন নাই। কথাটা বলে তৃপ্তির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তবে কি সে যা ভেবেছিল সেটাই হলো? এক নিমেষে সব কিছু বদলে গেল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ডাক্তার মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে রইল। তৃপ্তি এবার নিজেকে সামনে নিয়ে, আঙ্কেল, আঙ্কেল, বাবা তো বিকেলে আসবে। প্লিজ আপনি আরেকটা রিপোর্ট তৈরি করেন, সেখানে সব কিছু পজিটিভ থাকবে। আমার ছাড়া, আমি আর আপনি ছাড়া আর কেউ জানতে পারবে না। তুমি এতটা শক্ত কী করে আছো মা? কী দিয়ে তৈরি তুই বলতো মা? আঙ্কেল, আমাকে নিয়ে ভাবছেন না? আমি একদম ঠিক আছি। আমি এই রিপোর্ট নিয়ে যাচ্ছি। আপনি প্লিজ আরেকটা বানিয়ে রাখবেন। আমার জন্য দোয়া করবেন আঙ্কেল। আমি এখন আসছি। কথাগুলো বলে তৃপ্তি বেরিয়ে যায়। তৃপ্তির যাওয়ার দিকে ডাক্তার তাকিয়ে থাকে। তৃপ্তি ভার্সিটি ঢোকার আগে রিপোর্ট ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। ভেতরে গিয়ে দেখে তার চিরচেনা জায়গায় সবাই বসে আছে। আজকে সব কিছু অন্যরকম লাগছে তার কাছে। সে এগিয়ে এলো সবার কাছে। সবাই এক এক করে একটাবারের জন্য জড়িয়ে ধরতে বলতে ইচ্ছে হচ্ছে, আমি তোদেরকে ছেড়ে যেতে চাই না। তোরা প্লিজ আমাকে যেতে দিস না। আমি তোদের সবাইকে ছাড়া কিভাবে থাকবো? তৃপ্তি মনে মনে চাপা রেখেই বলে, কিরে ক্লাসে যাবি না সবাই? হ্যাঁ যাবো। তুই কি আবার কান্না করছিস নাকি স্যারের জন্য? না, তা কি বলিস? আমি কেন কান্না করবো? যা হওয়ার তা তো হয়ে গেছে। কান্না না করলেই ভালো। সিমি, নীরু, সিমি, সোহান, মাহির, হ্যাঁ বল। সবাই একসাথে বল। তোরা কি একটা কথা জানিস? আমি তোদেরকে অনেক ভালোবাসি। তোরা আমার জীবনের শ্রেষ্ঠ একটা অধ্যায়, যেটা ছাড়া আমার জীবন অপরিপূর্ণ। আমি তোদেরকে অনেক ভালোবাসি রে। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। তৃপ্তি আবারও, কি হলো, এরকম কেন করছে? তোর কিছু হয়েছে মাহিন? না বন্ধু, এমনি আজকে তোদের কথাগুলো জানানোর খুব ইচ্ছে ছিল। চল ক্লাসে যাই। ক্লাস শুরু হলে আজকের ক্লাসে তৃপ্তি মন ভরে তিশিরকে দেখে নেয়। কারণ সে তো চিরতরে এই মানুষটাকে হারিয়ে ফেলবে। এখনই তো হারিয়ে ফেলেছে। ক্লাস শেষ করে শিশির তৃপ্তির কাছে এসে বলে, প্লিজ তৃপ্তি, একটু বাইরে আসবেন, কথা ছিল। তৃপ্তি শেষবারের মতো শিশিরের কথায় সাড়া দেয়। বলে, যান, আপনি যান, আমি আসছি। শিশির চলেই যায়। বন্ধুদের সবাইকে বলে তৃপ্তি যায় শিশিরের পিছে পিছে। স্যার ডেকেছিলেন? তৃপ্তি, প্লিজ আমাকে তুমি একটু বোঝার চেষ্টা করছো না? তুমি তোমার ভালোবাসার মানুষটাকে কেন এত অবহেলা করছো? স্যার, আপনি বিয়ে করে নিয়েছেন মানে আমাদের রাস্তা এখন পুরোপুরি আলাদা। তুমি জানতেও চাইলে না কেন এমন হলো? আমি ওই মেয়েটাকে চিনতাম না। আমার মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। রুষার বাবা মারা গিয়েছে সেদিন। বাবার বন্ধু ছিল ওনার বাবা, সে তার বাবার সাথেই ছিল।
মা মারা গেছেন অনেক দিন, এবার বাবা মারা যায়, উনি একা একা কীভাবে থাকবেন, তাই আমার মা জোরপূর্বক এই কাজটা করিয়ে দিয়েছেন। আমি মাকে তোমার কথা বলেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। সেদিন আমার অবস্থা কেমন হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি, আমি ওই মেয়েটার সাথে সংসার করব কিভাবে? প্লিজ এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন স্যার। আমার আর আপনার রাস্তা আর কখনোই এক হবে না। আপনার বিয়েতে আমার মন ভেঙেছে, এটা ঠিক, কিন্তু আপনার বিয়ে হয়ে গেছে স্যার। প্লিজ আরেকটা মেয়ের জীবন নষ্ট করবেন না। আমরা দুজনে কষ্ট পেয়েছি, আপনার স্ত্রীর তো কোনো দোষ নেই, যা ভাগ্যে ছিল তাই হয়েছে। একসাথে থাকতে থাকতে ঠিক ভালোবেসে ফেলবেন আপনি। তৃপ্তি, প্লিজ স্যার, আমাকে একটা মুহূর্তের জন্য ভালোবেসে থাকলে প্লিজ আপনার স্ত্রীকে কোনোভাবেই কষ্ট দিবেন না। স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ রাখবেন। তৃপ্তি শেষবারের মতো শিশিরে মায়া ছেড়ে বেরিয়ে এলো। প্রিয় মানুষটাকে ছাড়ার অনুভূতি ঠিক কেমন যে ছাড়ে সেই বোঝে। আর যেখানে নিজের জীবনের পরোয়া না করে সেখানে ভালোবাসা কীভাবে টিকিয়ে রাখবে? তৃপ্তি হেঁটে চলে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। আর কদিন পর তো ব্যাপার, সবাইকে ভালোবেসে চলে যাক না দিনগুলো। এই পৃথিবীতে তো সে তো মাত্র কয়েকদিনের অতিথি। হয়তো একদিন তার মৃত মুখটা দেখে আরও ভালোবাসা বেড়ে যাবে কারো কারো প্রতি। এখন শুধু সঠিক দিনের আর সঠিক সময়ের অপেক্ষা পরকাল জীবনের সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।